হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি যাচ্ছি 13141 আপ শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেসে করে দার্জিলিং ঘুরতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, এতক্ষণ ট্রেনে বসে থেকে কিরকম লাগছে? আমার ভালো লাগছে না। আরে না, খুব ঠান্ডা না, ঠান্ডা হাওয়াটা ওর গায়ে লাগে। ও আচ্ছা আচ্ছা, আমি এবার ব্যাগটা কি করে বার ও, করব? এই ব্যাগটা না না, আমি অসুবিধা হবে না তো? না না, ইভান কতক্ষণ ধরে ঘুমাচ্ছে? আমি ভাবলাম আবার বাচ্চাটাকে ঝুলিয়ে দিয়েছে নাকি। না না না, দোল খাবে আজকে। আমার নেল পলিশটা দাও তো, আমার ঠান্ডা ব্যাগটা লাগে। এই যে, কোনটা এটা? দাও তো। কি? চাদর দাও একটা। প্রচন্ড ঠান্ডা। কেমন লাগছে সমুদ্রটা ঘুরে ট্রেনে? ঠান্ডা ঠান্ডা ছাড়া কিছু লাগছে না। ও, তুমি কি কাজে যাচ্ছ? কি আছে চাদর দিয়ে চাদর দিয়ে বসতে হবে। না না, আমার এক্ষুনি লাগবে না। ইস, তুই আমাকে এরকম ভিডিও তুললি? এই তো এটাই তো হবে তোলা। আমি শুধু আমাকে তুলবো না, বাদ বাকি দাও, দাও একটা দাও। এই হচ্ছে বাথরুমের অবস্থা। আপাতত পরিষ্কারই রয়েছে। দেখি এখান থেকে জল পড়ছে। হ্যাঁ, জলও পড়ছে, অসুবিধা নেই। বাথরুম হচ্ছে টয়লেটটা খারাপ না, বেশ ভালো। একটা আয়নাও রয়েছে, হ্যান্ড ওয়াশও রয়েছে, অসুবিধা হবে না কিছু। ওভারঅল গুড, চলে যাবে। তোর এখন ঝুড়ি ভাজা খেতে ইচ্ছা করছে? এই কিনলাম 10 টাকা করে। ওটা কি? এটা ঝুড়ি ভাজা, এটা মটর ভাজা। মা বললো মটর খাবো, অনেকদিন খাই না। বললো মটর খাওয়াবি? এত আস্তে কথা বলছিস, কিছুই শোনা যাচ্ছে না। এই তো হেডফোনে আছে তো। ও, হেডফোন, তাহলে তো পরিষ্কারই আসবে। হ্যাঁ। এই যে ঝুড়ি ভাজা, মা খায় মটর ভাজা। শ্রেয়া উঠলে জিজ্ঞেস করবো কিছু খাবে কিনা। মন্দিরটা ঘুমাচ্ছে, তাই ডাকলাম। লাগছে তাহলে? হ্যাঁ, ওয়ারেসটা ওষুধের ব্যাগে আছে। ভালো লাগছে? দাদা সুমনের ব্যাগে আছে, আমি দিচ্ছি। ঠিক আছে, পারবি না? ওকে, ঠিক আছে। ঘুরে ফেলবে। কেমন লাগলো ট্রেনে চড়ে? বেসিনের নিচে একটা ডাস্টবিন আছে, আমি ওখানে হ্যাঁ, এই হ্যাঁ, ট্রেনে চড়ে কেমন লাগলো? জানে এখনো কেমন লাগলো, আমি নামি আগে। নামবো তো অবশ্যই। সবার খাওয়া হয়ে গেল। নষ্ট হবে না, এসিতে আছে তো। তাহলে কি রেখে দেবো? এখন সবে উঠলাম, শুনলাম, এখনো খাওয়া হয়নি। এই খাবো এরপর। এখন কটা বাজে? 9:15 বাজে। 10টা নাগাদ খাবো। এই 11টার দিকে একটু শোবো। 2টার মধ্যে নেমে যেতেই হবে। শোয়া হবে না, 2-2.5 ঘন্টার মতো একটুখানি এলিয়ে নেবো শরীরটাকে। তো তারপর জলপাইগুড়ি বলছো না, এনজেপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো ফ্রেন্ড, সেদিন রাতে আমরা 2:30 নাগাদ এনজেপি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। তো আমাদের হোটেল ছিল স্টেশন থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে। 10 মিনিটের দূরত্বেও নয়, 5 মিনিটের দূরত্বে। তো এত লাগেজ ছিল আমাদের, তো আমরা কিভাবে যাব বুঝতে পারছিলাম না। তো একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম আমরা। তো গাড়ি আমাদের ভাড়া নিয়েছিল 300 টাকা। আমাদের আগে আমাদের মাসি দিদিরা আগে থেকে হোটেল ঠিক করে রেখেছিল এনজেপিতে। তো তখন আমরা ওই হোটেলে উঠেছিলাম। তো সেই ভিডিওটা করা হয়নি। এরপরে সকাল 10টা নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম লেপ্চা জগতের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের আগে আমরা একটা জায়গায় থাকতে যাব, থাকবো সেখানে 1 রাতের জন্য। সেটা হচ্ছে লেপ্চা জগৎ। তো আমরা লেপ্চা জগৎ যাব ভায়া মিরিক হয়ে ঘুরতে। তো ফ্রেন্ডস, মিরিকে যাওয়ার আগে আমরা সবাই একটা ছোটোখাটো রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নিচ্ছিলাম, কারণ কখন আমরা পৌঁছাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ আমাদের বেরোনোর কথা ছিল সকাল 8টার সময়। আমরা বেরিয়েছি সকাল 10টার পরে। তো একটু আমাদের দেরি হয়ে গেছিলো বলে আমরা খেয়ে নিই।
তো সবাই যে যার নিজের পছন্দের মতো খাবার অর্ডার করছিল, কেউ রুটি খাচ্ছিল, কেউ আলু পরোটা খাচ্ছিল, তো কেউ মোমো খাচ্ছিল। তো আমার খেতে একদমই ইচ্ছা করছিল না, হঠাৎ কেন জানি না আমার খুব বমি বমি ভাব পাচ্ছিল। তো ওষুধ খেয়ে নিয়েছিলাম, তাও কিছু খাচ্ছিলাম না। তবে মা জামাইবাবু জোর করে 1 প্লেট মোমো খাওয়ালো। মোমোটা কিন্তু বেশ টেস্টি ছিল। আমি খাবো না করেও আমি প্রায় 8-9টা মোমো একাই খেয়ে নিয়েছিলাম। আমাদের মিরিক যেতে সময় লেগেছিল প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। তো এত ভিড় হবে মানে আমরা বুঝতে পারিনি। আমরা যেখানে গাড়ি রেখেছিলাম গ্যারেজটায় মানে পুরো গাড়ি ভর্তি, আমাদের গাড়ি রাখার জায়গা হচ্ছিল না, এত ভিড় হয়েছিল। মিরিকে তো সবাই বেশিরভাগ টাইমে বোটিংই করতে আসে, কিন্তু আমরা যখন বোটিং করতে গেলাম বললো আমাদের 40 মিনিট ওয়েটিংয়ে থাকতে হবে, তো তারপর আমরা বোটিং পাবো। তো আমরা আর বোটিং না করে লিপ্ত জগতের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। তো আজকের ভিডিও এত দূর পর্যন্ত।